স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীকে সম্মান করা এটা অত্যন্ত জরুরি। অনেক পুরুষ আছে স্ত্রীকে অপমান করে কথা বলে, এমনই গিয়ে স্ত্রীর মা বাবাকে নিয়ে পর্যন্ত বকাঝকা করে। এরকম কাপুরুষ অনেক আছে, শুনতে খারাপ লাগলো এটাই সত্যি। মনে রাখবেন, যে স্বামী তার স্ত্রীকে সম্মান করে না, যে স্বামী তার স্ত্রীকে অপমান করে, যে স্বামী তার স্ত্রীকে কটাক্ষ করে কথা বলে, ওই স্ত্রী এই কথাগুলো সবসময় তার মনের ভেতরে কাটার মতো বেঁধে থাকে। সে কখনো এগুলো ভুলতে পারে না। এমনই কি অজরে কাঁদেন, এমনই কি সংসার ফেলে অনেক স্ত্রী চলেও যান। এটাই সত্যি, বিলিভ দ্যাট, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। এজন্য মনে রাখবেন, স্ত্রীকে সম্মান করা এটা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি স্ত্রীকে সম্মান করতে জানে না, আপনার সার্টিফিকেট আপনার স্ত্রীর কাছে সবসময়। খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো, আর যে স্ত্রী তার নিজের স্ত্রীর কাছে ভালো না সে তো আল্লাহর কাছে ভালো না। এই জন্য স্ত্রীকে সম্মান করা এটা অত্যন্ত জরুরি। অনেক স্বামী আছে স্ত্রীকে কিছু কথা বলে যেগুলো কাটার মতো আজীবন বেঁধে থাকে তার মনের ভিতরে। এরকম একটা কথা হচ্ছে, তারা বলে যে অনেক সময় স্ত্রীকে যদি, অর্থাৎ স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় কিংবা স্ত্রীর সাথে ঝগড়া হয়, বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার চেহারা আমি আর দেখতে চাই না। এই যে আপনি স্ত্রীকে এই কথাটা বললেন, আপনি হয়তো রাগের মাথায় বলে ফেলছেন, কিন্তু স্ত্রী এই কথাটা কখনো ভুলতে পারে না, কাটার মতো এই কথাটা বেঁধে থাকে। এই জন্য আপনার কাছ থেকে তো এটা কখনো আশা করেন একজন স্ত্রী যে আমার স্বামী আমাকে সম্মান দিবে, আমাকে সম্মান দিয়ে কথা বলবে, আমাকে আদর করবে, সোহাগ করবে। এটা প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছে এক্সপেক্ট করে। এজন্য আপনি কখনো স্ত্রীকে যখন এটা বলবেন, এটা সবচেয়ে কষ্ট পায়। 2 নাম্বার হচ্ছে, আমার জীবন নষ্ট করে দিয়েছে। কথাগুলো আমি একটু নোট করছি, অনেক মা বোন তো আমাদের কাছে জানতে চায় এবং অনেক কথাগুলো আমাদের কাছে শেয়ার করে, যার কারণে তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি দেখলাম আসলে এই কথাগুলোর কারণে স্ত্রীরা সবচাইতে বেশি কষ্ট পায় সবচাইতে বেশি, যে তুমি আমার সংসারটাই নষ্ট করে দিছো, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। আহা, সেও তো একজন বাবার আদরের মেয়ে ছিল, সেও তো একজন মায়ের আদরের মেয়ে ছিল। সে আপনার কাছে সবকিছু বিসর্জন দিয়ে তার বাবা মা ভাই বোন সবাইকে ফেলে দিনের পর দিন সে আপনার কাছে থাকছে। একই ছাদের নিচে যখন বসবাস করবেন, কিছু কথা, কিছু মনোমালিন্য হবে, এটা স্বাভাবিক। কখনো রোদ, কখনো বৃষ্টির মতো হবে, এটা স্বাভাবিক। এর কারণে যে আপনি স্ত্রীকে কষ্ট দিবেন, এটা তো বীরপুরুষ ইমানদার মুমিনের কাম্য নয়। এজন্য 3 নাম্বার, যেটা কখনো স্ত্রীকে বলবেন না, বললেই স্ত্রী কষ্ট পায়, সেটা হচ্ছে, তোমায় বিয়ে করে ভুল করছি, তোমার যে অনেক সুন্দরী নারী আমার পেছনে লাইন ধরতো। তখনই স্ত্রী বুঝতে বাকি থাকে না, হ্যাঁ আমার স্বামীর তো মনে হয় চরিত্র গলদ আছে। শুনতে খারাপ লাগলো, এটাই সত্য। তখন আর স্ত্রী বুঝতে বাকি থাকে না, আমার স্বামীর মনে হয় চরিত্র গলদ আছে, যার কারণে আমাকে বিয়ে করে সে ভুল করছে। কারণ একজন স্বামী তার স্ত্রীকে তখনই ভালো লাগবে না যখন সে অন্য নারীতে আসক্ত হবে। একজন স্বামী তার স্ত্রীকে তখনই ভালো লাগবে না যখন সে বিয়ের আগে বহু নারীতে আসক্ত ছিল। এটাই সত্যি। যখন আপনি হারামে থাকবেন, হারাম থেকে হালালে কনভার্ট হবেন, তখন এটাতে শান্তি থাকে না, কারণ শয়তান সবসময় তো এটার মধ্যে ফুসলাচ্ছে আর বাতাস দিচ্ছে। এই জন্য 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে, তোমার কোনো গুরুত্ব নেই আমার কাছে, তুমি বাদ দাও তো, কোনো কথা বলবা না, গুরুত্ব নাই তোমার কাছে, তোমার কোনো মতামতের গুরুত্ব নেই। যখন একজন স্বামী এই কথাটা বলবে, তখন স্ত্রী সবচাইতে বেশি কষ্ট পায়। কারণ তার সবচাইতে প্রিয়তম স্বামী, তার সবচাইতে পছন্দের ব্যক্তি, তার আইডল, তার স্বামীর কাছেই যখন সে গুরুত্ব পায় না, তার স্বামীর কাছেই যখন তার মতামতের কোনো গুরুত্ব পায় না, প্রায়োরিটি পায় না, তখন স্ত্রী সবচাইতে বেশি কষ্ট পায়। কথাগুলো তার অন্তরে কাটার মতো বেঁধে থাকে, অজরে কাঁধে। এমনকি অনেক সময় শয়তান তো সারাক্ষণ ফুসলাচ্ছে, অনেক সময় অনেক স্ত্রী সংসার বিচ্ছেদ করার জন্য নিজেই সিদ্ধান্ত নেয়। এই জন্য কোনো স্বামী, আপনাদেরকে বলি, সবসময় বলি, কোনো স্বামী তার স্ত্রীকে অসম্মান করে কথা বলে